আজকে ভাবার বিষয়টা কোথায় জানেন? সেই তেভাগা আন্দোলন আমাদের দেশের সাম্প্রদায়িক দাঙ্গাকে রুখে দিয়েছিল। যদি গরিব মানুষ, সমস্ত স্তরের মানুষ যদি আমরা ঐক্যবদ্ধ হই শ্রেণীগতভাবে, তাহলে দাঙ্গা ঠেকানো যায়। সেটা শিখিয়ে দিয়েছিল তেভাগার আন্দোলন। বন্ধুগণ, দুর্নীতির মক্ষীরানী ওই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যে অসংখ্য কমরেড জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। এই বর্বর অসভ্য সরকার, এই দুর্নীতিগ্রস্ত সরকারকে উচ্ছেদ করার জন্যে আমাদের শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, আমাদের রাজ্যের শ্রমজীবী মেহনতকারী মানুষ, আমাদের ছাত্র, যুব, মহিলা সবাইকে ঐক্যবদ্ধভাবে আমাদের লড়তে হবে। শ্রমিক কৃষক ঐক্য আমাদের গ্রাম স্তর পর্যন্ত, বুথ স্তর পর্যন্ত প্রসারিত করতে হবে। আগামী দিনে প্রতিটি মানুষের জীবন জীবিকার ইস্যু, প্রতিটি স্থানীয় মানুষের ইস্যু, প্রতিটি কলকারখানার ইস্যু, সেগুলোকে নিয়ে দুর্বার আন্দোলন আমাদের গড়ে তুলতে হবে। আর এই কেন্দ্রের জনবিরোধী সরকার আর রাজ্যের জনবিরোধী সরকার, এই দুই সরকারের বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একটা সমাবেশ হয়েছিল কৃষক সভার ডাকে। সেটা ছিল তেভাগার 50তম বর্ষ উপলক্ষে সেই সমাবেশ। সেদিন যারা বক্তব্য রেখেছিলেন, প্রকৃতির কারণে আজকে তারা কেউ বেঁচে নেই, কিন্তু তারাই শিক্ষা দিয়েছিলেন। তেভাগার আন্দোলন, যে আন্দোলনের প্রধান স্লোগান ছিল একটা মানুষ, একটা লাঠি আর একটা টাকা, এই স্লোগানকে সামনে রেখে যুক্ত বাংলায় বিশাল কৃষক আন্দোলন গড়ে উঠেছিল। বন্ধুগণ, কমরেড জ্যোতি বসু আজকে মমতা ব্যানার্জির মতো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে বিজ্ঞাপন দিতেন না। জ্যোতিবাবু একটাই বিজ্ঞাপন দিতেন, ঠিক আলু চাষের আগে একটা বিজ্ঞাপন দিয়ে বলতেন, হে কৃষক বন্ধুরা, আপনারা সবাই আপনাদের ঋণ শোধ করে দিন, আবার নতুন করে ঋণ নিন। 98% সমবায় ঋণ শোধ করে কৃষক আবার ঋণ নিত। সেই সমবায় আজকে শেষ। বন্ধুগণ, বারে বারে ভাবুন, এই অবস্থা চলতে শুরু করলে একদিন খেতে পাবো না। একদিন রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়ে দুর্ভিক্ষের আমলে যে চিত্র দেখেছিলাম, মা একটু ভাত দাও, মা একটু ফ্যান দাও, মা দুদিন খেতে পাইনি, মা একটু ফ্যান দাও, মা, এই আওয়াজ অচিরেই শুনতে হবে এখন থেকে, যদি আমরা সচেতন সতর্ক আমরা না হই। এই ব্রিগেডের সমাবেশ হলো অভিমুখ পাল্টানোর সমাবেশ। যে অভিমুখে চলছে বাংলা, দাঙ্গাবাজ আর তোলাবাজদের অভিমুখে, লড়াইয়ের অভিমুখকে প্রতিষ্ঠিত করবার জন্যই ব্রিগেড। এই সমাবেশে এখন ঘরে ঘরে লড়াই প্রস্তুত করো, এই আহ্বান এই ব্রিগেড থেকে দেওয়া হচ্ছে। আমার তো মনে হচ্ছে আমাদের এই ব্রিগেড সভা দেখার পর মমতা ব্যানার্জি ঘুমোতে পারবেন কি না। সবচাইতে বেশি বেকারের জন্ম হলো এই সময়কালের মধ্যে, সবচাইতে বেশি কৃষক আত্মহত্যা করেছে এই সময়, আর সবচাইতে বেশি পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেড়েছে। অর্থাৎ যারা কলে কারখানায় কাজ করত তারা কাজ হারিয়েছে, মা বোনেদের ইজ্জত অনিশ্চিতের জায়গায় গেছে। আমার আপনার ঘরের ছেলেমেয়েরা কত কষ্ট করে লেখাপড়া শিখে আজকে তারা পরিযায়ী শ্রমিকের খাতায় নাম লিখতে ভিন রাজ্যে চলে যাচ্ছে। এই রাজত্বে হয়েছে। পার্লামেন্টে এদের জন্য আলোচনা হয় না, বিধানসভায় এদের জন্য আলোচনা হয় না। পার্লামেন্ট আর বিধানসভায় আলোচনা হয় ওদের এমপি মন্ত্রীদের কিভাবে মাইনে বাড়ানো যায়। আর যাদের জন্য যে দেশটা, যাদের জন্য সমাজ, যারা এই সমাজটাকে আগলে রেখেছে, তাদের জন্য কোনো আলোচনা নেই। অনেক লড়াই সংগ্রাম, রক্ত ঝরা ঘাম, মাথার ঘাম পায়ে ফেলে সেই লড়াই সংগ্রামের মধ্য দিয়ে সেই আইন আপনারা প্রতিষ্ঠা করেছেন। এখানে যারা এসেছেন হকদার হচ্ছেন আপনারা। আপনাদের এই লড়াইয়ের জন্যে ভারতবর্ষের অন্য রাজ্য আপনাদেরকে স্যালুট জানায়। পশ্চিমবঙ্গের এই লড়াইয়ের জন্যে, পশ্চিমবঙ্গের খেটে খাওয়া কৃষক, ক্ষেত মজুর, শ্রমজীবী মানুষের লড়াইয়ের জন্যে আজকের 100 দিনের কাজ আমরা পাচ্ছি। কিন্তু দুর্ভাগ্যের হলেও সারা দেশে কাজ হচ্ছে,
পশ্চিমবঙ্গে কাজ নেই। না, আমরা বলবো ভালো নেই। আপনারা হাত তুলে বলে দিলেন আমরা ভালো আছি। কি করে ভালো থাকবো? আমরা ভালো আছি। দুটো সরকার চলছে, চোরের সরকার আর ডাকাতের সরকার। আমরা ভালো থাকতে পারি? আমরা কিন্তু ভালো নেই। আবো ভাগে মিনাবো না, আবো কিন্তু ভাগে বনু মিনা। কারণ হয়োক কানা যাহারে দেওছে পাচামিতে যাহাই লড়াই হয়োক কানা। যখন বুনো হাতি যখন আতরে বললিগি চেষ্টায় আয়, তখন আবো বঞ্চি কই গিয়া যাহাই বয়স্ক মিনা পিয়াব করে বুঝা শরণ আপে নয়, তখন বঞ্চি কই গিয়া সেঙ্গেল বন্ধুরাও গিয়া, যাতে উনি বুনো হাতি আতরে বাই বলদারে গিয়ায়। যখন আমাদের আদিবাসী ভাই বোনেরা লড়াই করছে, যখন গ্রামে যখন একটা হাতি ঢুকে যায়, সেই হাতিটাকে যাতে গ্রামে ঢুকতে না পায় তাকে আমরা আগুনটা পাশে জ্বালিয়ে দেওয়া হয়। আগুনটা যখন ধরে যায় তখন হাতিরা পেছু হটে যায়। তাই যখন প্রশাসনের লোক, পুলিশের লোক, মুখ্যমন্ত্রীর লোক এইভাবে গ্রামে আগুন ধরিয়ে তাদেরকে তাড়িয়ে পেঁচিয়ে হটাতে হবে, তাছাড়া আমরা বাঁচতে পারবো না। এইখানে যারা উপস্থিত আছেন এই সবাই আমার আশা কর্মীরা আছে, মিড ডে মিলে দিদিরা আছেন, আমার এসএফআই ছাত্র যুব মহিলারা আছেন, আমার মায়েরা আছেন। সব থেকে পিছিয়ে পড়া মানুষ যে হুগলি জেলায় লড়াই করেছি তাদেরকে আমরা বাস করে দিয়ে এই সবাই এসেছে। শুধু হুগলি জেলা নয়, প্রত্যেকটা জেলায় লড়াই হচ্ছে। মেদিনীপুরে জমি করা হয়েছে, বাঁকুড়াতে জমি করা হয়েছে, পুরুলিয়াতে হয়েছে, আর হুগলি জেলাতে লড়াই করে আমরা দেখিয়েছি আমরা পারি লড়াই করতে, আমরা পারি। শেষ দেখে আমরা ছেড়ে দেব। আমাদের লড়াই খেটে খামারে যারা বস্তি মানুষ আছে, খেটে খাওয়া মানুষ আছে, যারা দিন আনে দিন খায়, তাদের লড়াই। আমাদের রোজ কত জানেন? এই ব্রিগেডে মঞ্চে বলতে চাই, শহরের মানুষ আমাদের কথা জানে না, আর গ্রামের মানুষ শহরের কি করছে আমরা জানে না। কিন্তু আপনাদের কাছে আমি বলতে চাই, আমার যে ভাইয়েরা আদিবাসীরা যারা কাজ করে মাঠে খেটে খায়, তাদের রোজ হচ্ছে 2 কিলো চাল আর 150 টাকা, 120 টাকা 2 কিলো চাল। তাই তো আমাদের বামপন্থী যখন সরকার ছিল তখন বলেছিল 100 দিনের কাজটা চালু করতে হবে, যারা ভূমিহীন মানুষ তারা খেটে খায়। ভূমিহীনদেরকে জমি দেওয়া হয়েছে, পাট্টা দেওয়া হয়েছে, বর্গা জমি দেওয়া হয়েছে 2011 সালে। সেই জমি লুটপাট করে নিতে শুরু করেছে, লুটপাট করে নিয়ে নিচ্ছে। আমরা দেখিয়ে দিয়েছি কিভাবে পুলিশকে তাড়িয়েছি, আমরা সেটা করে দেখিয়েছি। আমরা কিন্তু হারিনি। সবাই বলছে এত ব্রিগেডে লোক জড়ো হয়, কিন্তু ভোট বাক্স 0 হয়। ভোট বাক্স হচ্ছে আলাদা, আর মানুষের কাজে রুটি রুজির লড়াই হচ্ছে আলাদা। মানুষ কিন্তু বুঝিয়ে দেবে, মানুষ কিন্তু বুঝিয়ে দিতে এসেছে। আপনারা জানেন এই যে মঞ্চেটা আছে, মঞ্চেটা যে বাঁধা হয়েছে, কটা পাটা লেগেছে, কটা দড়ি লেগেছে, কটা বাঁশ লেগেছে, তবে সেই ঝান্ডাটা বাঁধা হয়েছে। এই পাটা দড়ি যারা আপনারা বসে আছেন, এই ঝান্ডার মানুষ হচ্ছে আপনারা, আমরা। কেন আমাদের সিটটা আমাদের নরম থাকবে? আমরা কোনো চুরি করিনি, কোনো ডাকাতি করিনি, কেন তাদের অত্যাচার আমরা সহ্য করব দিনের পর দিন? সহ্য আর করব না। তাই 100 দিনের কাজটাকে আমরা বলেছি 200 দিন করব। তার জন্য যে গণসংগঠনটা আমরা কাজ করি, আমরা দিল্লিতে যাচ্ছি, নরেন্দ্র মোদীর কাছে আলোচনা হয়েছে, দিনের পর দিনে আমরা লড়াই করব। টাকা দাও, না হলে কাজ দাও। টাকা। নিউজ এশিয়া, গণতন্ত্রের কণ্ঠস্বর।